দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের ঘটনায় দেশ জুড়ে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চলছে নাকা চেকিং। বিশেষত এয়ারপোর্ট, রেল স্টেশনগুলিতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। দেশের রাজধানীর বুকে এত বড় নাশকতার ঘটনায় আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষকে। জিহাদি গোষ্ঠীর সফট টার্গেট হতে পারে রেল, সেই আশঙ্কায় এবং রেল যাত্রীদের মনোবল ফেরাতে সারা দেশের পাশাপাশি বাঁকুড়া স্টেশনেও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে রেল পুলিশের। রীতিমতো ডগ স্কোয়াডকে সঙ্গে নিয়ে স্টেশন জুড়ে চলছে তল্লাশি চালানো হচ্ছে যাত্রীদের সঙ্গে থাকা সামগ্রী, ট্রেনের কামরা, এমনকি পার্কিং লটেও। সম্প্রতি দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডে ফের একবার প্রশ্নের মুখে ফেলে দিয়েছে দেশের অভ্যন্তরের নিরাপত্তা ব্যবস্থাকে। জঙ্গিদের ছক বানচাল করতে দেশ জুড়ে তৎপর হয়েছে বিভিন্ন স্তরের নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সি এবং পুলিশ। পিছিয়ে নেই রেল পুলিশও। সীমানাবর্তী পশ্চিমবঙ্গকে জঙ্গিরা টার্গেট করতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে, আর তাতেই বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ করছে রাজ্য পুলিশ। বাঁকুড়া আরপিএফ এর ভারপ্রাপ্ত আধিকারিক তপন কুমার রায় কি বলছেন, আসুন শুনবো। 10 তারিখে আমাদের দিল্লিতে একটা ব্লাস্ট হয়েছে, সেটা সবাই জানেন, এবং ব্লাস্ট হওয়ার পরপর থেকে আমাদের রেল বোর্ড বা আমাদের যারা না সুপ্রিম অথরিটি আছেন তাদের কিছু গাইডলাইন বেরিয়েছে। আমরা সেই গাইডলাইন হিসেবে যথেষ্ট তৎপরতার সঙ্গে 10 তারিখ রাত থেকে চেকিং শুরু করেছি এবং সেটা কন্টিনিউ চলছে। আমি এবং আমাদের জিআরপির ওসি সাহেব আছেন, আমরা যৌথভাবে এবং আমাদের ডগ চ্যাম্প, তারপরে আমাদের বিডিডিএস টিম এবং আন্ডার ভেহিকেল মিরর, বিশেষ করে আমরা লাগেজ এবং কী বলে আপনার পার্কিং এরিয়াতে গাড়িগুলো বিশেষ করে নজর রাখছি। এবং এছাড়া আমাদের যারা অন ডিউটি স্টাফ কন্টিনিউ আছে সেখানে ডিপ্লয়মেন্ট বাড়ানো হয়েছে এবং তারা সদা তৎপরতার সঙ্গে কন্টিনিউ চেকিংটা চলছে। অ্যান্টি সাবোটেজ, ফিক্সিং চেকিং এগুলো চলছে। কতটা প্রয়োজন বলে মনে করছেন? ঠিক কতটা প্রয়োজন বলে মনে করছেন? কতটা প্রয়োজন? আচ্ছা, এটা তো প্রয়োজন আছে এবং আপনাদের কাছেও আমার আবেদন থাকবে যেটা আপনারা একটু সার্কুলেট করুন এবং মানুষের ভিতর ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকটা মানুষ সে সচেতনতার সঙ্গে থাকে এবং কোথাও কোনো সাসপিসিয়াস ম্যাটার, আনক্লেম ব্যাগ, আনক্লেম গাড়ি, ভেহিকেল এগুলো দেখলেই যেন আমাদেরকে ইনফর্ম করে, যাতে আমরা অতি তৎপরতার সঙ্গে এই কাজগুলো ওটাকে টেক আপ করতে পারি। স্যার, এইভাবে কি নজরদারি যদি চলে কন্টিনিউয়াসলি তাহলে কি নাশকতা এড়ানো যেতে পারে? নিশ্চয়ই, এবং শুধু আমাদের নজরদারিতে না, সাথে সাথে আমাদের যারা প্যাসেঞ্জার বা লোকাল যারা রিসাইডার আছেন প্রত্যেককে সচেতন হতে হবে এবং আমাদের সঙ্গে তাদের কোঅপারেট করতে হবে। রিয়েল টাইম আমাদের ইনফরমেশনগুলো আমাদের দিতে আমাদের সুবিধা হবে। ইতিমধ্যে সতর্ক রয়েছে রেল পুলিশও। বুধবার 12 নভেম্বর দক্ষিণ পূর্ব রেলপথের বাঁকুড়া স্টেশনে সকাল থেকে রেল পুলিশের তরফে চলে চিরুনি তল্লাশি। মেটাল ডিটেক্টর ছাড়াও পুলিশ কুকুর নিয়ে স্টেশন জুড়ে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশের দাবি, দিল্লি বিস্ফোরণের পর একদিকে যাত্রীদের মনোবল ফেরানো আর অন্যদিকে নাশকতা ঠেকাতেই এমন উদ্যোগ। কি বলছেন একজন যাত্রী বাসুদেব ঘোষ, শুনবো। চেকিং করা প্রয়োজন, নাশকতা তো একটা মানে বাজে জিনিস না, এটা আমরা চাই না যে নাশকতাটা হোক, যাতে সুস্থ হয়, সবাই ঠিকভাবে চলতে পারে, সেটা একটা। নাশকতাটা অন্য জিনিস। পুলিশের এই উদ্যোগ হ্যাঁ, এগুলো করা দরকার। আরো এক যাত্রী বাপ্পা রক্ষিত কি বলছেন, শুনবো। চেকিং এর দরকার আছে সমস্ত জায়গায়, সর্বত্র, শুধুমাত্র রেলে না, সমস্ত বাস স্ট্যান্ড, পুলিশ স্টেশন, সমস্ত জায়গায়। দিল্লির ঘটনা বলে কি একটু বেশি সজাগ হয়েছেন? হ্যাঁ, হতে তো হবেই। কি বলবেন এই দিল্লির ঘটনা নিয়ে? ভালো তো হয়নি স্যার ঘটনাটা। কি চাইছেন আপনারা? আরও নিরাপত্তা বাড়ানো হোক, এটাই আমরা চাইবো। দেশের যেটা ভালো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তো অমিত শাহ, উনি তো আরও বেটার জানেন আমাদের কি পরিস্থিতি। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন, নজর রাখবো। দিল্লি বিস্ফোরণ কাণ্ড ইতিমধ্যেই একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করেছে সাধারণ মানুষের মনে। সেই আতঙ্কের বাতাবরণ থেকে মানুষকে মুক্তি দিতে বা মানুষের মনোবল জগাতে ইতিমধ্যেই চিরুনি তল্লাশি শুরু করেছে বিভিন্ন দপ্তর। এদিন বাঁকুড়া যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশন চত্বরে বাঁকুড়া আরপিএফ এর তরফ থেকে যে বম্ব স্কোয়াড রয়েছে এবং যে ডগ স্কোয়াড রয়েছে তারা রীতিমতন চিরুনি তল্লাশি চালালো। এদিন পুরো স্টেশন চত্বরে আগত প্রত্যেকটি যাত্রীর ব্যাগ থেকে শুরু করে স্টেশন সংলগ্ন যে এরিয়া রয়েছে সেখানে প্রত্যেকটি গাড়ির ডিকি খুলে রীতিমতন তল্লাশি চালাতে দেখা গেল আরপিএফ কে। প্রসঙ্গত, দিল্লি যে বিস্ফোরণ কাণ্ড, তার যে আতঙ্ক, তার আতঙ্কের ছাপ এখনো প্রত্যেকটি নাগরিকের চোখে মুখে স্পষ্ট। এই বিস্ফোরণ কাণ্ডের সাথে জড়িত
এই অভিযোগে অনেককেই ডিটেন করছে কেন্দ্রীয় যে বিভিন্ন সংস্থাগুলি রয়েছে যারা এই বিস্ফোরণ কাণ্ডে তদন্ত করছে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ থাকা যে বিভিন্ন এজেন্সি রয়েছে সেই এজেন্সিগুলোও কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে এবং তারা খতিয়েও দেখছে। আরপিএফ এর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সাধারণ মানুষ তারা কিন্তু রেলে ট্রাভেল করতে তাদের স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই যে কোনো মুহূর্তে রেলও কিন্তু হয়ে উঠতে পারে আতঙ্কবাদীদের সফট টার্গেট। সেই আতঙ্কের বাতাবরণ থেকে মানুষকে মুক্তি দিতেই বাঁকুড়া আরপিএফ যে পোস্ট রয়েছে সেই আরপিএফ পোস্টের তরফ থেকে কিন্তু এই তল্লাশি চালানো হয়। বাঁকুড়া আরপিএফ এর ভারপ্রাপ্ত আধিকারিক তপন কুমার রায় জানান যে এই ধরনের যে তল্লাশি অভিযান তা কিন্তু রেগুলারই চলবে, এমনটাই তিনি জানান দিয়েছেন এবং তিনি বার্তাও দিয়েছেন যাতে যাত্রীরা কোনোভাবে আতঙ্কিত না হয়। তবে ফের দেশের নিরাপত্তা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে এই বিস্ফোরণের পর। এখন কিভাবে এই বিস্ফোরণ ঘটলো বা কিভাবে এই বিস্ফোরণের চিন্তাভাবনা এলো তা যেমন তদন্ত চলছে, তেমনি বিভিন্ন যে কোণাগুলোতে কিন্তু খানা তল্লাশি এবং অভিযানও চলছে বিভিন্ন সংস্থার। বন্ধু রীতিমতো তল্লাশি চলছে বাঁকুড়া স্টেশনে, পুলিশ কুকুর নিয়ে চলছে তল্লাশি। দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের ঘটনায় দেশ জুড়ে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, চলছে নাকা চেকিং। বিশেষত এয়ারপোর্ট রেল স্টেশনগুলোতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। দেশের রাজধানীর বুকে এত বড় নাশকতার ঘটনায় আতঙ্ক রীতিমতো গ্রাস করছে সাধারণ মানুষকে। জিহাদি গোষ্ঠীর সফট টার্গেট হতে পারে রেল, সেই আশঙ্কায় এবং রেল যাত্রীদের মনোবল ফেরাতে সারা দেশের পাশাপাশি বাঁকুড়া স্টেশনেও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে রেল পুলিশের। রীতিমতো ডগ স্কোয়াডকে সঙ্গে নিয়ে স্টেশন জুড়ে চলছে তল্লাশি। কি বলছেন যাত্রীরা, আসুন শোনাই আপনাদের। চেকিং এর দরকার আছে সমস্ত জায়গায়, সর্বত্র, শুধুমাত্র রেলে না, সমস্ত বাস স্ট্যান্ড, পুলিশ স্টেশন, সমস্ত জায়গায়। দিল্লির ঘটনার পরে কি একটু বেশি সজাগ হয়েছেন? হ্যাঁ, হতে তো হবেই। কি বলবেন এই দিল্লির ঘটনা নিয়ে? ভালো তো হয়নি স্যার ঘটনাটা। কি চাইছেন আপনারা? আরও নিরাপত্তা বাড়ানো হোক, এটাই আমরা চাইবো। দেশের যেটা ভালো হবে, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তো অমিত শাহ, উনি তো আরও বেটার জানেন আমাদের কী পরিস্থিতি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।